সবাইকে হনুমান জয়ন্তীতে শুভেচ্ছা জানিয়ে আজকে আর একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে যেহেতু হনুমান জয়ন্তী, ওই জন্য ভগবানকে সকাল সকাল পূজা দিয়ে দিছি। যেরকম সামর্থ্য অনুযায়ী আমি ভগবানকে শুধু জল আর ফুল নিবেদন করছি। করার পরে ওর বাবা যে সকালে খাবার নিছে, বাসনগুলো ধোয়া হয় নাই, ওই জন্য আমি একা একা বাসন সব ধুয়ে নিব। যেহেতু বাবুরা ঘুমাইতেছে, ওই জন্য সব বাসন আগে ধুয়ে নিই, কারণ বাবুরা যখন ওঠে তখন রান্নাঘরে এসে এটা সেটা ধরে, যেহেতু ঘুম অবস্থায় সব করে ফেললে ওই জন্য কাজটা একটু কম থাকে। ওই জন্য আগে আমি সব বাসন ধুয়ে নেব। সকাল সকাল ওর বাবাকে টিফিন দিয়ে দিছি, দুপুরে লাঞ্চ। এখন তো গরমের দিন, ওর জন্য সবার জন্য একবারে রান্না করে নেই, ওর বাবার জন্য মাছের ঝোল করে দিছি। অল্প রান্না করলে কী হবে, কিন্তু বাসন কিন্তু অনেকটি হয়ে যায়। সেই 2 পিস রান্না করতেও একটা কড়াই লাগবো, আর সবার জন্য রান্না করতেও সেই কড়াই লাগে। ওই জন্য বাসন যেগুলো ধোয়া সেগুলো ধুইতে হবে। বাসন ধোয়া আমার শেষ। এখন দুপুরে রান্না বসাই দিব। আজকে মসুরির ডাল রান্না করব, ওই জন্য ডালটা ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো, কারণ ডাল যত সিদ্ধ হয় তত খেতে সুন্দর হয়। ওই জন্য ডালটা না, ছোটো বাচ্চারা যদি ঘরে থাকে ওই জন্য ডালটা একটু বেশি লাগে, কারণ বাচ্চারা ডাল হলে ওরা অনেক পছন্দ করে ডালটা। দিয়ে দেবো, মাছটা ভেজে নিব। ডালটা তো সিদ্ধ হতেছে, কিন্তু অনেকক্ষণ সিদ্ধ করে ডাল হতে হতে আমার মাছের ঝোল হয়ে গেছে। মাছের ঝোল অল্প করছি, কারণ আজকে তো পূর্ণিমা যেহেতু, ওই জন্য মা তো খাবে না, ওই জন্য মাছের ঝোল অল্পই করছি। আর রাত দুপুর হলে নষ্ট হয়ে পড়ে। আর এদিকে আমার ডালও হয়ে গেছে। এখন তো গরম, ওই জন্য ডালটা একটু পাতলা করে ঝোল করছি। আর এদিকে 2 বাবুর জন্য 2টা মাছ ভেজে নিছি। সকালে যে ভাত রান্না করছি অনেকটি ভাত রয়ে গেছে, ওই জন্য আর ভাত রান্না করি নাই। ওইটুক ভাতই হয়ে যাবে, আমি আর বড় বাবু খাবো। আর এদিকে মার জন্য অল্প একটু সিদ্ধ ভাত বসাইছি। খাওয়া দাওয়ার পরে এখন রান্নাঘরটা মুছে নিব। যেহেতু দুপুরে রান্না করা হয়, তখন চারদিকে না গ্যাসের কাস্টিং করে তেলের, ওই জন্য রান্নাঘর আগে মুছে নিব। আমার তো খেতে সময় লাগে না, কিন্তু বাচ্চাদের খেতে কিন্তু অনেক সময় লাগে। এখন তো গরমের দিন, যেহেতু রান্না করলে তরকারি নষ্ট হয়ে যায়, যেহেতু অনেক গরম পড়তেছে। আর ছাদের ট্যাঙ্কের পানিও অনেক গরম, যেহেতু ছাদের ট্যাঙ্কটা উপরে কোনো ছাদ নেই, ওই জন্য রোদের গরমে পুরো পানি অনেক গরম হয়ে যায়। ওই জন্য তরকারি যেটুক ছিল পুরো ফ্রিজে রেখে দিয়েছি। আজকে বেশি তরকারি রান্না করি না, অল্প একটু তরকারি রান্না করছি, কারণ ওর বাবা রাতে এগুলা খায় কি না জানি না, ওই জন্য অল্প অল্প রান্না করি, পরে যদি নষ্ট হয়। গ্যাসের চুলা এখন মুছে নিব, যদি না মুছে কিছুক্ষণ পরে শক্ত হয়ে যাবে তেলের কাস্টিংগুলো। আমরা যখন রান্না করি না, তেলের ছিটাগুলো টাইসে দেওয়ালে পড়ে, ওগুলো যদি প্রতিদিন রেগুলার যদি মোছা হয় তাহলে অনেক সুন্দর থাকে রান্নাঘর। তারপর আমি গ্যাসের নিচে মুছে নিব, কারণ যেহেতু ভাতের প্যান পরে, ডালের প্যান পরে, ওই জন্য নিচটা অনেক নোংরা হয়ে পড়ে। যদি রেগুলার মোছা হয় তাহলে রান্নাঘর অনেক পরিষ্কার থাকে। আর যেহেতু সকালেও রান্না হলো, দুপুরে রান্না একবারেই মুছে নিলাম। প্রচণ্ড গরম বাইরে।
এখনও ওদিকে তো মোছা শেষ, এদিক কলের পাটটা মোছা হলো না, এদিকে মুছে নেব। রান্না করলে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, তখন তো আর গোছানো হয় না, খাওয়া দাওয়ার পর সবার, তখন গুছিয়ে নিই। আজকে তো হনুমান জয়ন্তী গেছে আর পূর্ণিমাও, ওই জন্য মা উপাস করছিল। আর মন্দির থেকে প্রসাদ নিয়ে আসা হয়েছে, মা ওই করতে এসে আর যা ভাত খাই নাই, যে ভাতগুলো সিদ্ধ করছি। আমার কিছুটা বাসন আছে, আমি খাইছি আর আমার বড় বাবা খাইছে, 2টা তাল দিয়ে নেব। আজকে যেহেতু নারায়ণ পূজা গেছে, ওই জন্য নারায়ণ পূজার গোলা প্রসাদ দিছিল। আমার গোলা প্রসাদ অনেক খেতে ভালো লাগে। আজকে দুপুরে বেশি বাসন হয় নাই, অল্প একটু বাসন হয়েছে। এখন নিচটা মুছে নেব। সব কিছু মুছে নেওয়ার শেষে আমার টেবিলটা খাওয়া দাওয়ার পরে মুছে নিছি, কারণ না মুছলে না জানালা দিয়ে অনেক রোদ আসে। আর এখানে যে প্রসাদ আছে, এই যে কলাটা হলো বজরংবলীর প্রসাদ, আর এটা খিচুড়িটা হলো নারায়ণ পূজার প্রসাদ। আমি খাই না বজরংবলীর প্রসাদ, একটু খেয়ে নিলাম। আর ওর বাবার জন্য এটা রেখে দিলাম, অফিস থেকে এসে খাবে। আর এদিকে আমি আয়নাটাও মুছে নিলাম। রান্না করা হয় না, রান্নাঘরের সাথে যে ডাইনিং আছে, ওই জন্য ময়লা কাস্টিং হয়ে পড়ে, ওই জন্য কারেন্টের সুইচগুলো মুছে নিলাম। মোছার পর ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম না, ফ্যান বন্ধ করে দিছি। আমার ছোটো বাবার আজকে 3 দিন, আজকে সোমবার না 4 দিন হলো জ্বর। এই যে বড় বাবা ঘুমাইতেছে না, খেলবে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। বাই বাই।